আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় অনুশীলনী 1B এর 13-র 1 নম্বর অঙ্ক সমাধান করব। তো চলো শুরু করা যাক। 13 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে যদি a ইকুয়ালস টু এত এবং b ইকুয়ালস টু এত হয়, তাহলে প্রমাণ করো যে a b অল টু দি পাওয়ার ইনভার্স 1 ইকুয়ালস টু b ইনভার্স 1 ইন্টু a ইনভার্স 1 এবং a ইনভার্স 1 অল টু দি পাওয়ার ইনভার্স 1 ইকুয়ালস টু a। তো এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো দুইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা নিয়ে প্রথমে প্রমাণ করি। এলএস লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, তো এ আর বি আমাদেরকে প্রথমে বের করতে হবে। তো এ আর বি এর মান কত? এ আর বি বলতে বোঝাচ্ছে যে এই এ এবং বি এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল। তো এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হবে আমাদেরকে প্রথমে। তো গুণটা আমরা করে ফেলতেছি যে এ বি ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 1 0 মাইনাস 2, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, মাইনাস 2 1 1 মাইনাস 1। ওকে, তো এখন এটা যদি গুণ করি, এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করব। তো প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরে ম্যাট্রিক্স দুইটাকে ইনপুট দিতে হবে। তো আমি ম্যাট্রিক্স মোডে নিয়ে যাচ্ছি প্রথমে। এখানে মুড 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 তিনবার চাপবা এবং এখানে 2 নম্বরে আছে ম্যাট্রিক্স, অর্থাৎ এমএটি ম্যাট। তো 2-এ চাপ দিলাম, অর্থাৎ আমার ক্যালকুলেটরটা এখন ম্যাট্রিক্স মোডে চলে আসছে। তো এখন আমি অপারেশন শুরু করব। আমি শিফট 4 চাপব, অর্থাৎ আমি ম্যাট্রিক্সটাকে ইনপুট দেবো। এখন এখন চাপবা 1। এখন এ ম্যাট্রিক্স আছে হচ্ছে 1 নম্বরে প্রথম ম্যাট্রিক্সটা। তো আমাদের ম্যাট্রিক্সটার ক্রম এখানে বোঝাচ্ছে যে এম ক্রস এন, অর্থাৎ কোন ক্রমের ম্যাট্রিক্স সেটা আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে। তো আমাদের এই ম্যাট্রিক্সটা দেখো, এটা হচ্ছে দুইটা কলাম দুইটা সারি, অর্থাৎ 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে 2 ইকুয়াল 2 ইকুয়াল। তো আমাদের প্রথম ক্রমের ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া শেষ। এখন আমাকে A11 অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের মানগুলোকে চাচ্ছে, অর্থাৎ এই 1 মাইনাস 1 0 এভাবে চাচ্ছে। তো আমি এটার প্রথম উপাদান কী ছিল? 1। তো আমি 1 চাপলাম, ইকুয়াল দিলাম। এবার 1 2 পজিশন, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, অর্থাৎ -1, এটা হচ্ছে -1, তার মানে -1 ইকুয়াল দিলাম। এবার হচ্ছে 2 1, অর্থাৎ দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি প্রথম কলাম, 1 2 দ্বিতীয় সারি প্রথম, অর্থাৎ 0 পজিশন চাচ্ছে। তো 0 ইকুয়ালস টু, এবার 2 2 পজিশন, অর্থাৎ -2 ইকুয়াল। তো আমাদের প্রথম ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। এখন আমি দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে ইনপুট দেবো। তো আমি আবার শিফট 4-এ চাপ দেবো, ঠিক আছে। এখন আমি 1-এ চাপবো, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সকে ইনপুট দেবো। আমাদের কিন্তু প্রথম ম্যাট্রিক্স কিন্তু সেভ অলরেডি এখানে হয়েছে। তো এখন বি ম্যাট্রিক্সে 2 নম্বরে আছে, তার মানে আমি 2 চাপ দিব। তো এটার ক্রম আমাদেরকে দেখাইতে হবে। এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে 2 সমান 2 সমান দিতে হবে আবার। তো এটারও মানগুলো চাচ্ছে, অর্থাৎ প্রথম মানটা আছে হচ্ছে -2 ইকুয়াল, দ্বিতীয় মানটা হচ্ছে 1 1 ইকুয়াল, তৃতীয় মানটাও হচ্ছে 1 1 ইকুয়াল, -1 ইকুয়াল। অর্থাৎ আমার ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। এখন আমি ক্যালকুলেশন করব, অর্থাৎ আমি আবার পুনরায় ফিরে যাব শিফট 4-এ। তো এখন আমি ম্যাট্রিক্সের অপারেশনগুলোকে করব, তার মানে আমাকে 3-এ চাপ দিতে হবে, অর্থাৎ এখানে ম্যাট্রিক্সের অপারেশন বোঝাচ্ছে। এখানে 3 নম্বরে চাপ দিলাম। তো আমার অপারেশনটা কী ছিল? যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল। তো আমি এই 1 নম্বর ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্স গুণন, আবার শিফট 4-এ যাব এবং 3 নম্বরে চাপ দিব এবং বি ম্যাট্রিক্স অর্থাৎ 2 নম্বরে আছে। দেখো এখানে ম্যাট্রিক্স এ গুণন ম্যাট্রিক্স বি, এটা দেখাচ্ছে আমাকে। এখন যদি আমি ইকুয়াল চাপ দিই, তাহলে আমাকে ম্যাট্রিক্সের মানগুলো দেখাবে। প্রথম মানটা হচ্ছে 3, মানটা দেখার জন্য আমাদেরকে এই এখানে চাপ দিতে হবে, অর্থাৎ এই বড় যে বাটনটা আছে তার ডান দিকে। অর্থাৎ এখানে যদি আমি চাপ থাকি, তাহলে আমি পজিশনগুলো দেখতে পাবো যে কোন পজিশনে কোন ম্যাট্রিক্সের মানটা আছে, ম্যাট্রিক্সের যে মানগুলো সেগুলো দেখতে পারবো। তো দেখো এখানে 2 2 পজিশন আছে 2, অর্থাৎ 1 1 পজিশনে আছে 3, -3 2 -2 2। তো এই 4টা মান আমি পেয়ে গেছি। তো এখন এটা আমি লিখে ফেলবো, -3 2 -2 2। তো এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের এবি ম্যাট্রিক্স, এটা হচ্ছে এবি ম্যাট্রিক্স। এখন আমি এই এবি ম্যাট্রিক্সের ইনভার্স বের করব। তো ইনভার্সটাও আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করব। তো আমি এখন লিখতেছি এ বি, এটার ইনভার্স ইকুয়ালস টু, এখন দেখো আমার কিন্তু অলরেডি ম্যাট্রিক্সটা এখানে ইনপুট দেওয়া আছে। তো আমি কি করব? শিফট 4-এ যাব, অর্থাৎ আমি ক্যালকুলেশন যেহেতু করতেছি, তার মানে 3-এ চাপ দিব। প্রথমে আমি একটা ব্র্যাকেট দিয়ে নিব এবং শিফট 4-এ যাব, 3-এ চাপ দিব, এ ম্যাট্রিক্স গুণন, আবার শিফট 4 3-এ চাপ দিব, এবার 2-তে চাপ দিব, বি ম্যাট্রিক্স, ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং এটাকে ইনভার্স 1 করব
এবং সমান সমান চাপ দেবো। দেখো এটা হচ্ছে আমাকে ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা কী হবে সেটা দেখাচ্ছে। তো -1 হচ্ছে প্রথম মান, দ্বিতীয় মান হচ্ছে 1, তৃতীয় মান হচ্ছে -1, চতুর্থ মান হচ্ছে 1.5 অর্থাৎ 3/2। তো আমরা মানগুলো লিখে ফেলি। প্রথম মান হচ্ছে -1, 1, -1, 3/2। তো এটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স। তো এখন দেখো এটা আমার হচ্ছে প্রথম অর্থাৎ এলএস, অর্থাৎ বাম পক্ষ নির্ণয় করা শেষ। এখন আমি ডান পক্ষ নির্ণয় করব। ডান পক্ষে কি আছে অর্থাৎ আরএস ইকুয়ালস হচ্ছে এটা, অর্থাৎ বি ইনভার্স 1 এবং এ ইনভার্স 1 এদের গুণফল। তো প্রথমে আমি বি ইনভার্স 1 এর মান বের করব। তো বি ইনভার্স 1 ইকুয়ালস টু বি ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে এটা। তো এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করবো আমি। তো আমার এখানে অলরেডি ম্যাট্রিক্স ইনপুট দেওয়া আছে। তো আমি শিফট 4-এ যাব, যেহেতু আমি ক্যালকুলেশন করতেছি, সেহেতু আমি 3-এ চাপ দিব এবং বি ম্যাট্রিক্সটা কোথায় আছে 2 নম্বরে আছে, 2 নম্বরে চাপ দিব এবং এটার ইনভার্স করব। ইনভার্স করলে এখানে যদি সমানে চাপ দিই আমাকে ইনভার্সটা দেখাবে। তো এখানে -1 আছে, বি ম্যাট্রিক্সের ইনভার্স -1, -1, -1, -2। তো এটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্সের ইনভার্স। এখন আমি এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করব। এ ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে, এ ম্যাট্রিক্সটা কী ছিল, এ ম্যাট্রিক্সটা আমি আবার শিফট 4-এ চাপ দিব এবং 3-এ চাপ দিব, যেহেতু আমি ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতেছি। এ ম্যাট্রিক্স আছে হচ্ছে 1 নম্বরে, তার মানে এ ম্যাট্রিক্স নিব এবং এটার ইনভার্স করব। সমান চাপ দিলে এখানে 1, 0, -0. আপনার মানগুলো লিখে ফেলি। এখানে 1, 0.5 অর্থাৎ হাফ, তারপরে আছে হচ্ছে 0, তারপরে আছে হচ্ছে -1/2। তো এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের ইনভার্স। এবং আমাকে আরএস অর্থাৎ বের করতে হবে কি, বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1 এর গুণফল বের করতে হবে। তো আমি আবার চলে যাব ক্যালকুলেটারে। তো শিফট 4 চাপবো আমি, যেহেতু ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতেছি, অর্থাৎ 3 নাম্বার। তো বি ম্যাট্রিক্সটা কোথায় আছে দেখো, বি ম্যাট্রিক্স আছে হচ্ছে এই জায়গায়, অর্থাৎ আমি 2 দিব, বি ম্যাট্রিক্সের ইনভার্স ইন্টু আবার শিফট 4 3-এ চাপ দিব, এ ম্যাট্রিক্স আছে হচ্ছে 1 নম্বরে, এ ম্যাট্রিক্সের ইনভার্স। এখানে দেখো বি ম্যাট্রিক্সের ইনভার্স গুণন এ ম্যাট্রিক্সের ইনভার্স, এটা আমাকে ক্যালকুলেটারে লিখতে হবে, লিখে সমান চাপ দিতে হবে। তাহলে আমি পাচ্ছি -1, -1, -1, 3/2 অর্থাৎ 1.5 মানে হচ্ছে 3/2। তো দেখো আমাদের এটা ছিল হচ্ছে আরএস অর্থাৎ ডান পক্ষ, আর এটা হচ্ছে বাম পক্ষ। আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ কিন্তু মিলে গেছে। তো সুতরাং আমরা বলতে পারি যে এ বি ইনভার্স 1 ইকুয়ালস টু বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1, প্রুভড। তো নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে আমাকে এ ইনভার্স 1 তার উপরে আবার ইনভার্স 1 ইকুয়ালস টু এ ম্যাট্রিক্স, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো খুবই ছোট একটা প্রমাণ, এটা ক্যালকুলেটারের মাধ্যমে খুব সহজে করা যাবে। তো দেখো যে দ্বিতীয় অংশে কি আছে, এলএস অর্থাৎ বাম পক্ষে আছে হচ্ছে এ ইনভার্স 1 ইনভার্স 1। তো আমরা অলরেডি কিন্তু এ ইনভার্স 1 এর মান বের করছি। এ ইনভার্স 1টা আসলে কত, এই যে এটা। তো এটা আমি লিখে ফেলবো 1/2, 0, -1/2। তো এ ইনভার্স 1 এটাকে আবার ইনভার্স 1 করতে হবে। এটাকে যদি আমি আবার বিপরীত ম্যাট্রিক্সে প্রকাশ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা করতেছি, ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে। তো এ ইনভার্স 1 এ ম্যাট্রিক্সের ইনভার্স প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নিবা এবং শিফট 4 চাপবা, ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, এটার হচ্ছে ইনভার্স 1 ব্র্যাকেট ক্লোজ, আবার ইনভার্স 1 এবং ইকুয়াল চাপ দিবা, যা আসবে তাই ফলাফল। তো এখানে আসতেছে হচ্ছে 1, -1, 0, -2 অর্থাৎ এটা কিন্তু আমাদের সেই এ ম্যাট্রিক্স। তো সুতরাং
এ ম্যাট্রিক্সের ইনভার্স এবং তার উপর ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা প্রুভড। তো আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের কাজে লাগবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।